ইসমাইল হানিয়া, হাসান নাসরুল্লাহর মতো একের পর এক মিত্র হত্যা করে ইসরায়েল যখন লেবাননে স্থল অভিযান শুরু করেছে, সেদিনই দেশটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলে ইরানের এই হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সকল ধরনের স্থাপনার সাথে বিধ্বস্ত হয়েছে বিমান ঘাঁটিও। দিনটি ইসরায়েলিদের কাছে দুঃস্বপ্নের মতো। এটি ছিল রকেটের একটি বিশাল আক্রমণ। আমরা আশ্রয়কেন্দ্র থেকে বাইরে এসে দেখি বাড়িঘর সহ সমস্ত স্থাপনা ধসে গেছে, বিধ্বস্ত হয়েছে রেস্তোরাঁ, দোকান, সবকিছু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইরানের আক্রমণ একটি গুরুতর এবং বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি। এর পরিণতি ভোগ করতে হবে। সরকারের নির্দেশনা অনুসারে আমরা যেখানেই যখনই যেভাবেই দরকার সেভাবেই সাড়া দেব। ইরানকে সমুচিত জবাব দিতে ইসরায়েলের হাতে হাত রেখেছে মার্কিন প্রশাসনও। আমরা স্পষ্ট বলেছি, ইরানকে এর পরিণতি ভোগ করতে হবে। হামলার প্রতিক্রিয়া ঠিক করতে আমরা ইসরায়েলের সাথে সমন্বয় করছি। ইরানকে সমুচিত জবাব দিতে ইসরায়েলের হাতে হাত রেখেছে মার্কিন প্রশাসন। হামলার পর ইসরায়েলকে ইরানের সাথে সংঘাতে না জড়ানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইহুদিবাদী শাসকের আগ্রাসনের এক নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হলো। এই পদক্ষেপ ইরানের স্বার্থ ও নাগরিকদের জন্য ছিল। নেতানিয়াহুকে জানতে দিন যে ইরান যুদ্ধবাজ নয়, তবে যে কোনো হুমকির বিরুদ্ধে দৃঢ় অবস্থান রয়েছে।